আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো দেখতেই পারছেন আমার সামনে আছে কিছু মুরগির মাংস নিয়েছি আমি। তো আজকে আমি মুরগির মাংস ভুনা করে দেখাবো, সাথে থাকবে রুটি। তো সাথে থাকুন। আর এখানে আমি কিছু উপকরণ নিয়ে ভিউয়ার্স, আর এই মুরগির মাংস রান্না করতে আমার যেসব উপকরণ লাগবে এখানে আছে পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর আছে কিছু গরম মশলা, সাথে তেজপাতা। আর এখানে আমি একটা আলু নিয়েছি। তো আমি বেশি আলু দিব না, যেহেতু আমি মাংসটা একদম ভুনা ভুনা করব। তো ভিউয়ার্স সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে, এবার আমি তেল দিব। আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব, হালকা হলুদ দিয়ে দিলাম, কালারটা সুন্দর হবে আলুর। আলুগুলো আমি ভেজে নেব খুব ভালো করে। আমার আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। পারছেন আমার আলুগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব, সাথেই থাকুন। এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দেব, গরম তেলে দিয়ে দেব কিছু আস্ত জিরা, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দেব, ভালোভাবে ভেজে নেব আমি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, আর প্লিজ একটা লাইক করবেন। সাথে থাকুন। পেঁয়াজ আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দিয়ে দিব হলুদের গুঁড়ো কালার অনুযায়ী, মরিচের গুঁড়ো দিয়ে দিব, আমি স্বাদ অনুযায়ী লবণ দিব। সব মশলা খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটা কষানোর জন্য আমি পানি অ্যাড করব হালকা। আমি এখানে হালকা পানি অ্যাড করব, যাতে করে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। মশলাটা আমি ভালোভাবে কষানোর জন্য হালকা ঢেকে দেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তো বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংস অ্যাড করব। মাংসগুলো এবার কষানো মশলায় দিয়ে দেব। মাংসতে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না, আমি এই মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। কষানো হচ্ছে, আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, মাংস থেকে পানি উঠেছে, সেই পানি দিয়ে আমি মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি খুব সাধারণ মানুষ, তো সাধারণভাবেই রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার দৈনন্দিন জীবনে যা রান্না করি, তো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব।
ভিউয়ার্স, আমার কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কত লোভনীয় হয়েছে। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো তরকারিটা দেখুন কেমন হয়েছে, একদম পারফেক্ট। এটা নামিয়ে নিব। আর তার আগে আমি কিছু জিরার গুঁড়ো দিয়ে দিব তরকারিতে। আমার তরকারির ফ্লেভারটা আরও সুন্দর হবে। জিরার গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। এর ফাঁকে আমি কিছু রুটি বানিয়ে নিয়েছি। তো চলুন রুটিগুলো আমি ভাজবো। আমার তাওয়াটা অনেক সুন্দর গরম হয়েছে, এবার আমি রুটি দিয়ে দেব। একটা একটা করে আমি সবগুলো রুটি ভেজে নেব। দেখতে পারছেন একটা একটা করে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। ভিউয়ার্স, আজকের মতো আমার রান্নাটা শেষ। আমি রুটিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি সবগুলো। তো ভিউয়ার্স, এরকম আরও ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।